আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা এই ব্যাপারটাতে সম্পর্কে অলরেডি অবগত আছেন যে বর্তমানে কানাডার রেশিও চমৎকার আছে। সো যারা অ্যাপ্লাই করতে চান বা পূর্বে অ্যাপ্লাই করেছিলেন, কোনো কারণে রিফিউজ হয়েছেন, আবার অ্যাপ্লাই করবেন, সো তাদের মাথায় একটা প্রশ্ন থাকে যে আমরা কতগুলো দেশ ঘুরবলে কানাডা আমাদের ভিসা দিবে। সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বেসিক্যালি কানাডা ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনার কান্ট্রি ভিজিট, অন্যান্য কান্ট্রিতে ঘোরা, থাকার প্রয়োজনীয়তা আসলে কতটুকু। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, বর্তমান সময়ে যেহেতু কানাডার রেশিও চমৎকার আছে, আপনারা কিন্তু চাইলে বর্তমানে কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কজ বর্তমানে রেজাল্টটা উইদিন 1 মান্থের মধ্যে চলে আসছে। কজ আমরা প্রিভিয়াসলি যে অ্যাপ্রুভালগুলো পেয়েছি, সো সেগুলোর রেজাল্ট, মোস্ট অফ দ্য রেজাল্ট হচ্ছে গিয়ে 1 মাসের মধ্যে, উইদিন 1 মান্থের মধ্যে চলে আসছে। সো বর্তমানে রেশিও যেমন ভালো, রেজাল্ট আসতেও অনেক কম সময় লাগে। সো এই ব্যাপারটা মাথায় রেখে আপনারা কিন্তু চাইলে বর্তমানে অ্যাপ্লাই করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে অ্যাপ্লাই করার সময় যে ডকুমেন্টসের মধ্যে আপনি আপনার ট্রাভেল হিস্ট্রি কীভাবে ইনক্লুড করবেন বা ট্রাভেল হিস্ট্রি থাকতেই হবে কি না, এই ব্যাপারটা অনেকেই জানতে চান। এখন ব্যাপার হচ্ছে দুইটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে আপনি যদি অ্যাজ আ ট্যুরিস্ট অ্যাপ্লাই করেন উইদাউট ইনভাইটেশন লেটার ছাড়া, তাহলে ডেফিনেটলি আপনার হচ্ছে গিয়ে অনেকগুলো দেশ বলতে কিছু কান্ট্রি ভিজিট থাকতে হবে। কেন থাকতে হবে এটা বললে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করছেন যে কানাডা ঘুরতে যাবেন, সো আপনার যদি ট্রাভেল হিস্ট্রি না থাকে, ধরুন আপনি আপনার পাশের দেশগুলোই ঘুরেননি এখন বলতো, সো আপনি প্রথমেই কানাডা ঘুরবেন, এই জিনিসটা আপনার কাছে কতটা যুক্তিযুক্ত লাগে বা ওদের কাছে কতটুকু লাগবে এটা আপনি ভেবে দেখুন। সো অ্যাজ আ ট্যুরিস্ট যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই কিছু কান্ট্রি আপনার ভিজিট থাকতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ইনভাইটেশন লেটার সহ অ্যাপ্লাই করেন, যখনই আপনি ইনভাইটেশন লেটার সহ অ্যাপ্লাই করছেন তখনই আপনার ট্রাভেল হিস্ট্রি একটা সেকেন্ডারি সাবজেক্ট হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? বিকজ আপনি কানাডা কেন যাবেন সেটা ওই ইনভাইটেশনের ভিতরে মেনশন থাকবে। সো আপনার পারপাস অফ ট্রাভেল যেটা, সেটা কিন্তু আপনার ইনভাইটই মেনশন করে দিচ্ছে আপনি এই কারণে যাবেন। সেটা যে কোনো কারণ হতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারণ হবে। সো সবার কারণ মিলবে না। সো যে কারণেই হোক না কেন, যে উদ্দেশ্যই হোক না কেন, আপনি কানাডা কেন যাবেন সেটা ইনভাইটেশন লেটারে ফিক্স হয়ে গেল। সো এক্ষেত্রে আপনার আর পূর্বে ট্রাভেল হিস্ট্রি আছে বা নেই, থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। সো এই ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে। সো এখন আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আপনি অ্যাজ আ ট্যুরিস্ট যদি অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার ইনভাইটেশন লেটার ছাড়া যদি অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। অর্থাৎ ইনভাইটেশন লেটার থাকলে আপনার ট্রাভেল হিস্ট্রি অতটা প্রয়োজন নেই, বাট ইনভাইটেশন লেটার সহ যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ওটা তো প্রয়োজন হচ্ছে না আপনার। সো এই ব্যাপারটাই আপনাদের একটু বোঝানোর জন্য আজকের ভিডিওটি করা। যারা ইনভাইটেশন লেটার সহ অ্যাপ্লাই করবেন তাদের আসলে ট্রাভেল হিস্ট্রি না থাকলেও চলবে, বাট আপনার ট্রাভেল হিস্ট্রি তখনই থাকতে হবে যখন আপনি ইনভাইটেশন লেটার ছাড়া অ্যাপ্লাই করবেন। সো এই ব্যাপারটাই আপনাদের সামনে বলার জন্য আজকের ভিডিওটি করা। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।